কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি 2026 বিশ্বকাপের যাত্রা কিভাবে শুরু করলেন, তাদের পারফরমেন্স কি বলতেছে। 2026 বিশ্বকাপের প্রথম ম্যাচে তারা যেই পারফরমেন্স করেছে দুইজন, এই পারফরমেন্স দেখে মনে হচ্ছে তারা 2022 বিশ্বকাপের ফাইনাল ম্যাচের যে তারা পারফরমেন্স করেছে সেখান থেকে তারা মনে হয় শুরু করেছে। তাদের নিজ নিজ দল জয়লাভ করেছে। ফ্রান্স 3-1 গোলে সেনেগালকে হারিয়েছে। অপরদিকে মেসির আর্জেন্টিনা আলজেরিয়াকে 3-0 গোল ব্যবধানে হারিয়েছে। কিন্তু এই ম্যাচের মধ্যে লিও মেসি এবং কিলিয়ান এমবাপ্পে তাদের নিজ নিজ ম্যাচে পারফরমেন্স করেছে। কিলিয়ান এমবাপ্পে সেনেগালের এগেইনস্টে যেই ম্যাচটা খেলছে, এই ম্যাচের মধ্যে কিলিয়ান এমবাপ্পে গোল করেছে 2টা, 4টা কিন্তু শট করেছে। তিনি পুরো 90 মিনিট মাঠের মধ্যে ছিলেন। তার রেটিং পয়েন্ট 7.3। অপর লিও মেসি আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছে। দুর্দান্ত পারফরমেন্স করেছে ভাই, খুবই চমৎকার পারফরমেন্স। যে 38 বছর বয়সে যে পারফরমেন্স দেখিয়েছে, চোখ ধাঁধানো পারফরমেন্স। লিও মেসির নামের পাশে এরকম কোনো রেকর্ড নাই যেটা আপনি পাবেন না। শুধুমাত্র এই একটা রেকর্ডই বাকি ছিল, সেটা হচ্ছে বিশ্বকাপে হ্যাটট্রিক করা। আর সেটাও কিন্তু এই ম্যাচ দিয়ে পূরণ করলেন তার এই অসমাপ্ত রেকর্ডটা। এখন আর কোনো রেকর্ড বাকি রইল না। লিও মেসি আলজেরিয়ার বিপক্ষে শুরুর একাদশে মাঠে নেমেছিলেন এবং শুরুতে তিনি 17 মিনিটের মাথায় ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত কিক করে দলকে এগিয়ে নিয়ে যান লিও মেসি এবং তার হ্যাটট্রিকের প্রথম গোলটা করেন। আর এই হ্যাটট্রিকের বলে তিনি রেকর্ড করেন 16টি গোল। এর আগে কিংবদন্তি জার্মানি স্ট্রাইকার ক্লোসি 16টি গোল করে শীর্ষে অবস্থান করেছিলেন, কিন্তু তার নামের পাশে এবার নাম লেখালেন লিও মেসি। 200তম আন্তর্জাতিক ম্যাচ খেললেন এই ম্যাচ দিয়ে। ভাবা যায় 200তম ম্যাচ। এই ম্যাচ দিয়ে তিনি শুরু করলেন বিশ্বকাপের 6টা আসর। গনে গনে 1টা 2টা 3টা নয়, 6টা আসর খেলতেছে। 2006 সাল থেকে শুরু করেছে, 2026 সালে এসে তার এই বিশ্বকাপ যাত্রা এখনো চলতেছে। বিশ্বকাপের গ্রুপের প্রথম ম্যাচে নেমে টানা 4 বিশ্বকাপে প্রথম ম্যাচে গোল পেয়েছেন লিও মেসি। 2006 সালের বিশ্বকাপে দিয়ে তার যাত্রা শুরু করে, কিন্তু প্রথম ম্যাচে তাকে মাঠে নামানো হয়নি। 2010 সালে প্রথম ম্যাচে সে মাঠে নামে কিন্তু গোল পায়নি, তার দল জিতেছিল। 2014 সালে তিনি প্রথম ম্যাচে গোল পায়। 2018 সালে প্রথম ম্যাচে গোল পায়। 2022 সালে প্রথম ম্যাচে গোল পায় সৌদি আরবের বিপরীত। 2026 সালে এসে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বসেন। আর এটাই ছিল তার বাকি। এই বিশ্বকাপে লিও মেসি তার জাত চেনালেন। 2022 বিশ্বকাপের দিকে যদি একটু তাকায়, যে ফাইনাল ম্যাচ থেকে যেখানে শেষ করেছিলেন লিও মেসি, ঠিক মনে হচ্ছে সেখান থেকে শুরু করেছেন এই 2026 বিশ্বকাপের প্রথম ম্যাচ দেখে। 2022 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে যে পারফরমেন্স করেছিলেন, 2টা গোল করেছিলেন, 5টা শট করেছিলেন। 2026 বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বসেন। তার রেটিং পয়েন্ট হচ্ছে 9.6। 79 মিনিট মাঠের মধ্যে থাকেন। যদি পুরো 90 মিনিট থাকতেন তাহলে মনে হচ্ছে তার রেটিং পয়েন্ট 10 হয়ে যেত। টোটালে শট করে এই ম্যাচের মধ্যে 5টা। বর্তমানে গোলের রেকর্ডে সবচেয়ে এগিয়ে 16টি গোল করেছেন লিও মেসি। 14টি গোল করে কিলিয়ান এমবাপ্পে কিন্তু পিছনে তাড়া করতেছে। 2022 বিশ্বকাপের ফাইনাল খেলা দুই দলই কিন্তু নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। সেনেগালকে 3-1 গোলের ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। অপরদিকে আর্জেন্টিনা কিন্তু আলজেরিয়াকে 3-0 গোলে পরাজিত করেছে। আমরা যদি একটু এই দুই দলের একটু পরিসংখ্যান দেখি যে কিরকম ভাবে তারা বিশ্বকাপ 2026 যাত্রাটা শুরু করলো। আমরা তো প্রথম বলছি যে কিলিয়ান এমবাপ্পে এবং লিও মেসি কিভাবে যাত্রা শুরু করেছে। এখন যদি আমরা তাদের দলের পারফরমেন্সটা একটু দেখি, সেক্ষেত্রে যদি প্রথম দিকে দেখি পাস, সেক্ষেত্রে সেনেগালের এগেইনস্টে পাস খেলছে 551টা পাস খেলছে ফ্রান্স। সেই বিপরীতে আলজেরিয়ার বিপক্ষে 555টা পাস খেলছে আর্জেন্টিনা। পাসিং থেকে শুরু করে এখন যদি আমরা পজিশনে দেখি, পজিশনে কারা এগিয়েছিলেন, 54% বল পজিশনে ছিল ফ্রান্সের, 47% আর্জেন্টিনার দখলে ছিল বল। শটের ক্ষেত্রে যদি আসি, সেই ক্ষেত্রে কিন্তু ফ্রান্স এগিয়ে। তারা 11টা শট করে, আর্জেন্টিনা করে মাত্র 9টা। অন টার্গেট শটের ক্ষেত্রে ফ্রান্স করে 8টি আর আর্জেন্টিনা করে 6টি
আলজেরিয়ার বিপক্ষে। কর্নার সেনেগালের এগেনিস্টে ফ্রান্স 6টা কর্নার আদায় করেছে, আর আলজেরিয়ার এগেনিস্টে আর্জেন্টিনা 2টা কর্নার আদায় করেছে। তো দুই দলের প্রথম ম্যাচের পরিসংখ্যানে আমি দেখতেছি যে সেই ক্ষেত্রে ফ্রান্স একটু এগিয়ে রয়েছে, আর্জেন্টিনা একটু পিছিয়ে রয়েছে। তবে যখন এই দুই দল বা বড় দলের মুখোমুখি হয় তখনই কিন্তু বুঝে যাবে আসলে কে এগিয়ে কে পিছিয়ে। তবে যত কথাই বলেন না কেন, যত কিছু বলি না কেন, এই দুই দলই কিন্তু এবারেরও বিশ্বকাপের অন্যতম দাবিদার, এমনটা আমি মনে করি। আপনারা কি মনে করেন হবে নাকি 2022 বিশ্বকাপের পুনরাবৃত্তি?